প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদিত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বই, পর্ব 1। আজ আমি পড়াবো এই বইয়ের 1 এবং 2 পাতা। তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের বাংলা বই। তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার। আর এ হচ্ছে তোমাদের সূচিপত্র। দেখো, এখানে সব অধ্যায়ের নামগুলো দেওয়া আছে। তো এই অধ্যায়গুলো আমি তোমাদের ধাপে ধাপে পড়াতে থাকবো। এখন আমি চলে যাব 1 নম্বর পাতায়। এবার কবিতাটি পড়ছি, শোনো। কবিতার নাম হচ্ছে গল্প বুড়ো, লিখেছেন সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুড়ে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে কবিতার শুরুতেই কবি কি বলছে? একজন থুত্থুরে বুড়ো শীতের সকালে পথ ধরে হেঁটে চলেছে। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে রূপকথা চাই রূপকথা। এরপরে বলেছে, ডাক ছেড়ে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। এবারে কবি কি বলতে চাইছে? যে সেই থুরথুরে বুড়ো ছোট ছোট ছেলে মেয়েদেরকে হাঁক ছেড়ে ডাকছে যে তার তলপিটায়। তলপিটায় মানে হলো ঝোলা, তলপি মানে হচ্ছে ঝোলা। সেই ঝোলাতে কি আছে সেগুলো দেখার জন্য। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাড়খানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। এবার এখানে বলতে চাইছে যে বুড়োর কাঁধে যে ঝোলা আছে, সেই ঝোলাতে মন ভরানোর মতো অনেক গল্প আছে। তার ঝোলাতে আরো অনেক জিনিস আছে, যেমন দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, সবকিছু তার ঝোলাতে আছে। তো এই সব দেখার জন্য সে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি ডাকছে। এরপরে আছে, কড়ির পাহাড় সারবাধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। এবার এখানে বলতে চাইছে যে বুড়োর এই তলপিতে সারবাধা কড়ির পাহাড়, হীরামানিক, তেপান্তরের মাঠ, হট্ট মেলা, ময়নামতি নদী সবই রয়েছে। এগুলো দেখার জন্য কিন্তু সে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাকছে। এরপরে আছে, কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো নাকো রূপকথা। এবার এখানে বলতে চাইছে যে কেশবতী নন্দিনীও কিন্তু এই থলিতে বন্দি আছে। আর যে এই সমস্ত জিনিস দেখার জন্য এই প্রবল শীতের ভোরে আসবে না, সে হচ্ছে শত্রু। আর গল্প বুড়ো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের রূপকথা শোনাবে না। তো এই ছিল কবিতা। এই কবিতাটা আমি আবার পুরোটা বলছি গল্প আকারে, শোনো। শীতের ভোরে উত্তরে হাওয়া বইছে, মানে উত্তর দিক থেকে হাওয়া বইছে। থুরথুরে বুড়ো রাস্তা দিয়ে হেঁকে চলেছে যে রূপকথা চাই রূপকথা। ছোট্ট শিশুদের সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বলছে। তার কাঁধে ঝোলা ভর্তি দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়, আরো সব আজগবি কাণ্ড কারখানা আছে। তো এইসব জিনিস দেখার জন্য সে শিশুদেরকে ডাকছে। ছোট্ট শিশুরা এলে তারা গল্প বুড়োর তলপিতে কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হিরে মানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্ট মেলার হাট এসবও দেখতে পাবে। কেশবতী নন্দিনীও কিন্তু বন্দী হয়ে আছে এই ঝোলাতে। গল্প বুড়ো আরো বলেছে যে শীতের সকালে যে এইসব জিনিস দেখার জন্য আসবে না, সে হচ্ছে শত্রু। আর তার মূর্খতা সে ভাঙবে এবং তাকে কোনো রূপকথার গল্প বলবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্বের পড়াশোনা এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখলেই কিন্তু হবে না, তোমাদেরকে এই কবিতাটা বুঝে বুঝে পড়তে হবে।
আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।